नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। आमी एकटा अन्यरकम ब्लग निये एसेछि। देखुन आमार भातेर थाला, एटा किन्तु आमार घरे ना, एटा एक जायगाय निमंत्रण खेयेछि। तो निमंत्रणटाओ ताओ आबार माने भाग्यबशत एकटा निमंत्रण। आमी स्कुले गेछिलाम, स्कुल आमादेर तो ग्रामेई स्कुल, तो ओखाने गेछिलाम स्कुले। आमार एकटा काज छिलो संक्रांतिर दिन, तो कর্তামশাইয়ের সাথে গেছিলাম। स्कुल बंध छिलो, एका एका आमाके छाड़ेনি, बोलছে आमी तोमाके निये जाबो। तो दुजने गेছি स्कुले। स्कुले जाওয়ার পরে কেউ তো আর ছাড়বে না, গ্রামের মানুষ, ওখানে আন্তরিকতাই অন্যরকম। তো জোর করে আমাকে ওখানে এক ঘরে ভাত খাওয়ালো। তো অনেক মানা করেছিলাম কিন্তু ওরা শুনে না, মন খারাপ করে, ভাবে যে কেন বা আমরা ওদের ঘরে খাই না। তো সেই মনোভাবটা যাতে ওদের না হয় এই জন্য আমি খেলাম। তো বেশ ভালো ভালো রান্না হয়েছিল, খুব টেস্টি টেস্টি রান্না হয়েছিল। আর দেখুন এই যে আমাদের স্কুলের গ্রামের পরিবেশটা। আর ওখানে সবাই বলল যে ম্যাডাম আপনি কাজ ছেড়ে যাওয়ার পথে আমাদের এখানে রথের মেলা হয়, এটা নিশ্চয়ই দেখে যাবেন। তো আমি এরকম অসময়ে রথের মেলা তো জিজ্ঞেস করলাম, বলল যে না, এটা জগন্নাথের রথ নয়, এটা হলো কালাচাঁদের রথ। কালাচাঁদ মানে শ্রীকৃষ্ণ ঠাকুর। তো আমি আগে এরকম রথের মেলা দেখিনি, শ্রীকৃষ্ণ ঠাকুরের বা কালাচাঁদের রথের মেলা। তো আমি একটুখানি মানে ভালোই লাগছিল যে না দেখি গিয়ে তো যাই। তো এই যে মেলায় এসে গেছি, কত লোকের আগমন। তখন বাজে চারটে বাজে, প্রায় বিকেল 4টে। তো গেলাম মেলায়। এত সুন্দর পরিবেশটা গ্রামের, মানে খুবই ভালো লাগছিল। আর আমাদের স্কুলের গ্রামটা কিন্তু খুব সুন্দর। এ দেখুন কি সুন্দর করে রাস্তাটাকে সাজিয়েছে। তো আমি এগিয়ে গেলাম দেখার জন্য। আমি ডেইলি দেখি স্কুলে যাওয়ার সময় জায়গাটা, কিন্তু জায়গাটাকে কোনোদিনও আসিনি, কিন্তু এই ফার্স্ট টাইম এদিকটা এলাম। আর মেলার জন্য পুরো একদম জমজমাট। আর পুজোও হচ্ছে এখানে। এই যে এই বট গাছে খুব ধুমধাম করে পুজো হচ্ছে। আর এই ঠাকুরটা নাকি খুব জাগ্রত, যা মানত করা যায় তাই পূরণ হয়। তো এই জন্য আরও গেলাম, না যাই ঠাকুর দর্শন করে নিই। এই দেখুন সবাইকে প্রসাদ বিতরণ করছে। এই যে রথ, এই রথে জগন্নাথ ঠাকুর না শ্রীকৃষ্ণের মূর্তি আছে। তো সবার দেখুন কি আনন্দ ফুর্তি গ্রামের মানুষের। আর আমাকে বলছিল পুজোর সাথে সাথে মেলাও কিন্তু দেখে যাবেন ম্যাডাম। আমি বলছি ঠিক আছে, মেলা দেখবো। রথ টেনে নিয়ে যাচ্ছে রশি ধরে, এইভাবে বারে বারে ঘোরায়, একবার করে ঘোরায়, এনে থামায়, সবাইকে প্রসাদ দেয়, আবারও ঘোরায়। এইভাবে অনেকবার ঘোরায়, কতবার ঘোরায় এটা আমি ঠিক জানি না, কিন্তু এইভাবেই ওরা ঘোরাচ্ছিল। দেখলাম রথের রশি টেনে টেনে, আর খুব ভালো লাগছিল। কিন্তু আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে এই পুজোর নিয়মটা দেখলাম। সাথে প্রসাদও দিচ্ছিল ছুঁড়ে ছুঁড়ে, কলা বাতাসা। ওদের সাথে সাথে আমিও দৌড়ে দৌড়ে এগুলোকে সংগ্রহ করলাম, খুব ভালো লেগেছে। অনেক দিন পর ছোটোবেলায় পেতাম আর কি হরিল লুটের বাতাসা। তো এখন তো সবার আধুনিকতার ছোঁয়া লেগে গেছে, এই হরিল লুটের বাতাসা এখন পাওয়া যায় না। তো এই অনেক দিন পর পেলাম। এই দেখুন সবাইকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আমারও ভাগ্যে এসে পড়েছে। আর দেখুন আমার স্টুডেন্টরা ভিড় করে আমাকে ঘিরে দাঁড়িয়েছিল। এই যে আবার টেনে নিয়ে যাচ্ছে, আবার একবার থামবে, থেমে আবার প্রসাদ দিবে, আবার টেনে নিয়ে যাবে। এই যে মেলায় গেলাম, মেলা বসেছে এখানে, দা এগুলো নিয়ে বসেছে, লোহার জিনিস। আর এদিকে সব মেয়েদের সাজার জিনিস। গ্রাম হলে কি হয়েছে, আমি যা দেখলাম পুরো আকাশ ছোঁয়া দাম, কত রকমারি কানের দুল। তো আমি কিছু কিনিনি, কারণ আমার কিছু প্রয়োজন ছিল না। এই যে এরপর আমি চললাম ওই বট গাছে যেখানে পুজো হচ্ছিল সেই জায়গাটাতে। তো সবাই খুব ভক্তি দিয়ে পুজো করছিল। তো আমাদের ওখানে সবাই বলল যে ম্যাডাম এখানে গিয়ে প্রণাম করুন। তো
তো আমরা কর্তা গিন্নি দুজনেই গেলাম। এই যে আমার কর্তামশাই পুজো করছে, আমিও প্রণাম করে নিলাম। দেখুন কি সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হয়েছে, আর লোকের ভিড়। আর এই যে কলার ছড়ি নিয়ে নিয়ে এসেছে সবাই, আর প্যাকেটে প্যাকেটে বাতাসা, এগুলো নাকি দিতে হয়। এরপর প্রণাম করে যখন নেমে যাচ্ছি তখন দেখছি কীর্তনের জন্য কিছু মানুষ এসে জড়ো হয়েছে। এই যে কালাচাঁদকে নামিয়ে নিয়েছে পুরোহিত মশাই, এখন নগর কীর্তন হবে। তো এই যে সবাই কীর্তন করছে। নগর কীর্তনে আমিও চললাম ওনাদের সাথে। সত্যি করে বলছি, এই যে একটা অন্যরকম অনুভূতি, আর এটা বলে বোঝানোর মতো না। এরকম হঠাৎ করে কিছু একটা পেয়ে যাওয়া, না জেনে আমি গেছিলাম সেখানে, কিন্তু এরকম একটা মেলা হবে, পুজো হবে, আমি যদি আগে জানতাম আমি ওইভাবেই প্রস্তুতি নিয়ে যেতাম। তবে যাই হোক, যতটুকু পেয়েছি, যা পেয়েছি অনেক, হয়তো ঠাকুরই আমাকে টেনে নিয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।